নিরামিষ পনিরের স্বাদ যে এতটা সুন্দর হয় তা এই রেসিপিটা না বানিয়ে খেলে আপনারা বুঝতে পারবেন না। আপনারা দেখছেন টিএ রান্নাঘর। আমার চ্যানেল যারা নতুন দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরনো বন্ধুরা অবশ্যই পাশে থাকবেন। তাহলে আজকে আমার রেসিপি নিরামিষ পনিরের রেসিপি। তো প্রথমে একটি বাটিতে গরম জল বসিয়ে দিয়েছি, দিয়ে ওখানে আমি 1 বাটির মতো কাজু নিয়েছি আর 1 বাটির মতো মগজদানা নিয়েছি। এগুলোকে আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। আর এদিকে আমি পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। দেখো পনিরটাকে আমি এই সাইজের কেটে নিলাম। কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি এটাকে ম্যারিনেট করে নেব। একটি বড় বাটিতে আমি প্রায় 25 গ্রামের মতো সরষের তেল দিয়ে দিলাম, হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো আর একটুখানি আমি গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে আমি পনিরগুলোকে ওখানে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ম্যারিনেট করে নিলাম। আমার মাখানো হয়ে গেল। এখন আমি এটাকে রেখে দিলাম এক সাইডে। আর এদিকে একটি তাওয়া বসিয়ে দিয়ে আমি এখানে 2 এগ বা দারচিনি স্টিক, 5টা এলাচ, কয়েকটা লং আর কয়েকটা গোলমরিচ আর মৌরি দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। যখন ভাজাটা হয়ে গেল তখন আমি ওটাকে পেস্ট করে নেব। একটি কড়াই বসিয়ে দিয়ে ওটাতে প্রায় 50 গ্রামের মতো তেল গরম করে নিলাম, সাদা তেল দিয়ে আমি ম্যারিনেট করা পনিরগুলোকে দিয়ে ভালো করে আমি ভেজে নেব। আর এদিকে মগজদানাগুলো আমি একটি ছাঁকনিতে ছেঁকে নিয়ে ওটাকে ভালো করে পেস্ট করে নেব। এদিকে আমার পনির ভাজা হয়ে গেল। পনিরগুলোকে আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন পনিরগুলোকে তুলে নিলাম। পনিরগুলো তোলা হয়ে গেলে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, হাফ চামচ জিরা, গোটা জিরা আর একটুখানি আদা গ্রেট করে রেখেছিলাম, সেই আদাটা দিয়ে ভালো করে মশলা থেকে গন্ধ বেরিয়ে আসলে এখানে কুচনো 3টে কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা টমেটো পেস্ট। এগুলো থেকে সুন্দর তেল বেরিয়ে আসলে তখন দিয়ে দিলাম মগজ আর কাজু বাটাটা। মগজ কাজু বাটাটা ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব। তার মধ্যে দিয়ে গুঁড়ো মশলা অ্যাড করে হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো। মশলাগুলো যখন আমার কষানো হয়ে গেল, যখন আমার তেলটা বেরিয়ে আসলো এরকম, তখন আমি এখানে টক দই ফেটিয়ে রেখেছিলাম প্রায় 50 গ্রামের মতো, সেই টক দইটা আমি এখানে দিয়ে দিলাম। টক দইটার সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নেব। যখন আমার কষানো হয়ে গেল এরকম তেল বেরিয়ে আসছে তখন আমি এখানে দিয়ে দিলাম জল। প্রথমে আমি দইয়ের বাটিটা ধুয়ে জল দিয়েছি, তারপরে দিয়ে দিলাম কাঁচা জল। এখন জলের বলক ওঠা পর্যন্ত ওয়েট করব। জলের বলক চলে আসলে এখন আমি ভেজে রাখা পনিরটা এখানে দিয়ে দেব। পনিরটা দেওয়া হয়ে গেলে এখানে আমি যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর দিয়ে দিলাম একটু চিনি। সব কিছু দিয়ে নাড়াচাড়া করে আমি একটি ঢাকার সাহায্যে ঢেকে দিলাম। 5-7 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। একটু নাড়াচাড়া করে দিয়ে ধনেপাতা অ্যাড করে দিলাম কুচানো। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে আবার আমি ঢেকে দিলাম। আবার 5-7 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এইভাবে কিন্তু আমার নিরামিষ পনিরের রেসিপিটি কমপ্লিট করলাম। বন্ধুরা দেখো, খুব সহজেই ঘরোয়া মশলা দিয়ে কিন্তু আমি পনিরের রেসিপিটা তৈরি করে দিলাম। তোমরা বাড়িতে একবার হলেও রেসিপিটি বানিয়ে খেও আর কমেন্ট করে জানাও রেসিপিটি কেমন হলো। বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওয় অন্য কোনো রেসিপি নিয়ে। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।